বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের সকলের বন্ধু ডিজে কবির। শান্তিপুর নদিয়া আমার বাড়ি। আবার এই কম্পিটিশনমূলক সমস্ত ধরনের মাইক সেট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে তৈরি করা হয়। তার ভিতর আপনাদের জন্য একটু হালকা সাউন্ড সম্পর্কে টিপসগুলো নিয়ে আসি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও সবার আগে আপনি পাবেন। আপনার সেটার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব। তা আজকে আমি বলবো আমাদের অল পশ্চিমবাংলায় সব থেকে বেশি যে সেটটা চলে সেটা হচ্ছে স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার, যে মেশিনটা। স্ট্রেঞ্জার মেশিন বেশিরভাগ মাইক মালিকই ব্যবহার করে এবং মেশিনটাও খুব ভালো, কম্পিটিশন এবং সাউন্ড দুটো দিক দিয়ে কিন্তু খুব ভালো। এক কথায় বলতে পারেন যে গরিবের মেশিন এটা, বিক্রিও বেশি। অন্যান্য কোম্পানির থেকে সব থেকে হাই র্যাঙ্ক বেচা কেনা করে স্ট্রেঞ্জার। ওদের সেন্সারটা দেখলে বুঝতে পারবে যে কত হাই লেভেলে ওরা বিক্রি করে। তো স্ট্রেঞ্জার মেশিন যেহেতু আপনারা ব্যবহার করি, সেই স্ট্রেঞ্জার মেশিনের A to Z মানে 500 থেকে শুরু করে 8000 পর্যন্ত এই মেশিনগুলো কত লোড দেবেন এবং কত স্টেবিলাইজার ভোল্টেজ দেবেন, এটা অনেকেই কিন্তু জানে না। আর প্রত্যেকটা মেশিন সঠিক লোড ক্ষমতা কত সেটা নিয়ে আজ ভিডিও বানাবো A to Z। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন। আপনার যদি স্ট্রেঞ্জার মেশিন থেকে থাকে তাহলে আজ থেকে আমি যেভাবে বলবো সেই ধরনের স্টেবিলাইজার ভোল্টেজ দিন মেশিনে আর এই লোডটা রাখুন। প্রথমে আছে 500 স্ট্রেঞ্জার 500 মেশিনগুলো মূলত চোং বাজানোর ক্ষেত্রে ভালো। এবার বাড়িতে মেলাদ কীর্তন বা 6-7টা চোং 8টা চোং এমন ধরনের বাজালেন, সেখানে কিন্তু স্ট্রেঞ্জার 500টা ভালো। অনেকে 500 মেশিন দিয়ে বক্সও বাজায়। তা স্ট্রেঞ্জার 500 মেশিন যদি আপনাদের কাছে থেকে থাকে সেটার লোড ক্ষমতা হচ্ছে 800। আপনি 800 লোড দিতে পারবেন, বোঝা গেল? 800 লোড দেবেন। স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 200। এবার আসুন স্ট্রেঞ্জার 701। স্ট্রেঞ্জার 701 মেশিনটাই আপনি লোড দেবেন 1200 লোড দেবেন আর স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 210-এ। স্ট্রেঞ্জার 751 যে মেশিনটা আছে সেটাই আপনি লোড দেবেন 1500, এটাই স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 210। এবার আসুন স্ট্রেঞ্জার 1000 আপনি যে লোড দেন পারফেক্ট লোড হচ্ছে 1800। যদি আপনি 15 ইঞ্চির 600 ওয়াট স্পিকার বাজান বা যে কোনো 600 ওয়াট বাজান তাহলে 1800 লোড দেবেন। যদি 12300 বাজান তাহলে একেবারে 2400 পর্যন্ত লোড দিতে পারবেন। কম্পিটিশনের ক্ষেত্রে বলছি 1600 থেকে একেবারে 2400 পর্যন্ত লোড দেওয়া যায়, তবে স্পিকার অনুযায়ী। 12 ইঞ্চি 300 ওয়াট দিলে তবেই 2400 লোড দেবেন, তার আগে নয়। কিন্তু 12 ইঞ্চি যদি আপনি 500 দেন তাহলে 4টে দেবেন, 400 দিলে 4টে দেবেন। 15 ইঞ্চির 400 দেন বা 500 দেন বা 600 দেন, সেখানে কিন্তু 1800 লোড দেবেন। 15 ইঞ্চি 400 হলে 4×4 = 16, 4টে দেবেন। 500 হলে 4×5 = 2000 দেবেন। 600 হলে 3টে দেবেন, 318। 1000 মেশিনটা একটু অন্য ধরনের ভাবে করা যায়, তবে লোড আপনি সবসময় 1800 থেকে 2400-এর মধ্যে রাখবেন, 1600 রাখতে পারেন। এটা স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন আপনারা 220 1000 মেশিনের ক্ষেত্রে। 1000 মেশিনের ক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, আপনি যদি কম্পিটিশনমূলক বাজান অবশ্যই 1 ohms লাগাবেন। আপনি 1600 দেন, 1800 দেন, 2000 দেন বা 2400 দেন, 1 ohms লাগিয়ে দেবেন সবকটা। 2400 লোড দিয়ে দেবেন, তারপর বাজাবেন, তাহলে কিন্তু কম্পিটিশনমূলক বাজে। এবার কম্পিটিশনমূলক বাজাচ্ছেন কোথাও বিয়ে বাড়িতে ছেড়ে দিলে সেখানে 2 চ্যানেল লাগিয়ে দিলেন হাফ হাফ করে, আর 1600 লোড দিয়েছেন 800 এইভাবে। 2000 লোড দিচ্ছেন 1000 দিয়ে দিলেন, 2400 লোড দিয়েছেন 12-24, এইভাবে লোড দিয়ে দেবেন। তো এই হলো 1000 মেশিনটা সম্বন্ধে একটু বেশি বললাম, কারণ 1000 মেশিনটা সব থেকে বেশি ব্যবহার করা হয় কম্পিটিশনের ক্ষেত্রে। এটা শুধু 2000। প্রথমে বলে স্ট্রেঞ্জার 2000 মেশিনটা আপনারা মোটেই নেবেন না। এর প্রেশার আজও পর্যন্ত বাড়াতে পারলেন না, কোম্পানি বাড়াতে পারে অনেক অপশন দেওয়ার পরও। তাহলে 1000 মেশিন 2000 মেশিন আপনার থেকেও থাকে, তাহলে আপনারা 2000 মেশিন লোড দেবেন 2600, 2400 থেকে 2600 লোড দেবেন। আর স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 220 2000 মেশিনেও। এবার আসুন 3000 স্ট্রেঞ্জার 3000 মেশিন আপনারা জানেন ব্রিজ মোড করেছে, এখন নতুনগুলো ব্রিজ মোড করেছে। ব্রিজ মোড মানে একটু প্রেশার বাড়বে, ব্রিজ মোডে বাজালে কিন্তু প্রেশারটা বাড়ায়, বেশিক্ষণ বাজাতে পারবেন না। কম্পিটিশন করছেন সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা বাজালেন ব্রিজ মোড করে, সেটা ঠিক আছে। নাহলে 2 চ্যানেল দিয়ে বাজাবেন। স্ট্রেঞ্জার 3000 মেশিনে আপনারা 3000 থেকে 3600 পর্যন্ত লোড দিতে পারবেন। 3600 পর্যন্ত লোড দিতে পারেন। এর স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 225। এবার আসুন স্ট্রেঞ্জার 4000 মেশিনটাও খুব ভালো মেশিন। এই মেশিনটাই স্ট্রেঞ্জারের 4000 থেকে 4800 পর্যন্ত লোড দিতে পারবেন। এটাই 4800 পর্যন্ত লোড দিতে পারবেন। যে 600 ওয়াটের স্পিকার হয়, 600 ওয়াটের স্পিকার হয়, তাহলে 6 × 48 8টা, এই চ্যানেলে 4টে ওই চ্যানেলে 4টে লাগাতে পারবেন।
আর এটা স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 225। ঠিক আছে, এবার আসুন 5000 মেশিন। আগে বলতাম 5000 মেশিনটায় প্রেশার নেই, বর্তমানে স্ট্রেঞ্জার কে বলে 2000 মেশিনটা এখনো কমপ্লিট ঠিক হয়নি। 5000 মেশিনটা এখন মোটামুটি ঠিক হয়ে যায়। 5000 মেশিনের প্রেশারও বেশি। 5000 মেশিনে আপনারা 5000ই লোড দেবেন। 5000 মেশিনে আপনারা 5000ই লোড দেবেন। আর এই 5000 মেশিনে স্টেবিলাইজার ভোল্টেজ রাখবেন 225। ঠিক আছে, এইবার আসুন স্ট্রেঞ্জার 8000 মেশিন, যেটা নতুন, যেটা মার্কেটে উঠেছে, সেটাই আপনারা লোড দেবেন 8000ই লোড দেবেন। দুই চ্যানেলে, এই চ্যানেলে 4000, ওই চ্যানেলে 4000। স্ট্রেঞ্জার 8000 মেশিনের পিছনে কোনো C20 মতো সিস্টেম বা সেটিংস নেই, নর্মাল একেবারে। দুই চ্যানেলে 4000 8000 লোড দিয়ে দেন। আর এখানে ভোল্টেজ রাখবেন 225 থেকে 230-এর ভিতর। কম্পিটিশনের করার ক্ষেত্রে 230 রাখবেন, নর্মাল হবে 225। এর নিচেই কিন্তু লাগানো যাবে, এটা হাই প্রেসার মেশিন। তো স্ট্রেঞ্জারের সমস্ত মেশিনগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্ট্রেঞ্জারের কোন কত ওয়াটের মেশিনে কত লোড বা কত স্টেবিলাইজারে আপনারা ভোল্টেজ দেবেন। বোঝাতে পারলাম? তা আজকে স্ট্রেঞ্জারের ভিডিও বানানোর কারণ হলো, স্ট্রেঞ্জারে অনেক সময় অনেকে কি করে, 2000 মেশিনে 2600 লোড, সেখানে 2000 মেশিন দিয়ে আমরা 1000 লোড দিচ্ছি। ঘরে আছে দিয়ে দে। এইগুলো করলে স্পিকারের ক্ষতি হবে, মেশিনেরও ক্ষতি হবে। এই জন্য কোম্পানি বিভিন্ন ওয়াটের মেশিনগুলো বার করেছে যাতে আপনাদের সুবিধা হয়। তাই আপনার 4000 মেশিনে আপনার 4800 বা 4000 লোড দেবেন, সেই জায়গায় আপনি 3000 লোড দিলেন, সেখানে কিন্তু মেশিনের ক্ষতি, স্পিকার উড়ে যাওয়ার, ভালোও বাজবে না। এই দিকগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই স্ট্রেঞ্জার মেশিন গরিবের মেশিন, খুব ভালো মেশিন, আনলিমিটেড বাজার ক্ষমতা আছে, ব্যবহার করে সকলে বেশি। এমন কোনো মাইক মালিক নেই তার কাছে স্ট্রেঞ্জার মেশিন নেই বা তারা ব্যবহার করে না। আর পশ্চিমবাংলায় সব থেকে বেশি যেটা বিক্রি হয় মেশিন, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার মেশিন। ওর ধারে কাছে কেউ নেই। তাই স্ট্রেঞ্জার মেশিন অবশ্যই অনেক মাইক মালিককে বড়লোক করে দিয়েছে, বাঁচিয়ে রেখেছে। আর এর পার্টসপত্রের দাম কম, সারাতে গেলে, মেশিনটা খারাপ হলে সারাতে গেলে সহজেই সারানো, যে কোনো মিস্ত্রি সারাতে পারে। আর পার্টসপত্রের দাম কম খরচে সারানো হয়ে যায়। মানে গরিবের মেশিন। এক জায়গায় আপনি JBL দিলেন, সেখানে স্ট্রেঞ্জার দিয়ে সেটিং করে ছেড়ে দিলেন, সেখানে লেবার দিতে পারলেন না, সাধারণ পাবলিকই বাজিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। কিন্তু অন্য মেশিন দিলে সেখানে গিয়ে ভোল্টেজ কন্ট্রোল করতে হয়, বাড়াতে হয়, সব কিছু করতে, আর লেবার দিতে হয়। কিন্তু স্ট্রেঞ্জারের ক্ষেত্রে নয়, হাত ভরা হিসাবে স্ট্রেঞ্জার মেশিনে কিন্তু জুড়ি নেই। তবে সবসময় একটা জিনিস মনে করুন, যে মেশিনে যত লোড আছে সেই লোডটাই দেবেন। যদি না থাকে, সেই ওয়াটের মেশিনটা কিনে নেবেন যে অনুযায়ী বললাম, তারপর ব্যবহার করবেন। ঠিক আছে, আর একটা জিনিস, স্ট্রেঞ্জার মেশিন, এই মেশিনগুলো প্রেশার বাড়ানো যায়। মেশিনগুলো বাজাচ্ছেন 1 বছর 2 বছর 3 বছর বাজালেন, মেশিনের মনে হচ্ছে যে প্রেশারটা কমে গেছে, আগের মতো বাজছে না, কিন্তু মেশিনের প্রেশার বাড়ানো যায়। অনেক মিস্ত্রি প্রেশার বাড়ানো যায়, আমরাও বাড়িয়ে দিই, প্রেশার বাড়ানো যায়। এই জন্য স্ট্রেঞ্জার মেশিনকে গরিবের মেশিন বলা হয়, বা স্ট্রেঞ্জার মেশিন কম্পিটিশনের রাজা বলতে পারেন। কম্পিটিশনের রাজা, রাত দিন বাজতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই। আর তুখুর বাজে, একে সঠিক ব্যবহার করতে হবে, যেভাবে বললাম সেইভাবে, তবেই কিন্তু আপনি স্ট্রেঞ্জার মেশিন আনি স্ট্রেঞ্জারের মতো কাজ দেখাতে পারবেন বা কাজ করাতে পারবেন। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর স্ট্রেঞ্জার মেশিনের যদি সম্বন্ধে কোনো কথা থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আর কম্পিটিশনমূলক মাইক সেট তৈরি করার মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর কি নিয়ে ভিডিও বানাবো, পরবর্তী কি টপিক, আপনাদের কি সমস্যা, অবশ্যই বলবেন আমার কমেন্ট বক্সে, সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, দেখতে থাকবেন খবির স্টার।